ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস ৬২ নং আয়াতে কারিমায় মহান রাব্বুল আলামিন বলেন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণ অর্থাৎ রবের বন্ধুগণ, তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। মহানবী বলেন, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুহুম গাইরি ইল্লা আউলিয়াই। নিশ্চয় আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাহাদের পরিচিতি কেহই অবহিত নহে। সাল্লাল্লাহ নবীনা সাল্লাল্লাহ মোহাম্মদিন या गौसे खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मदियो उसीलती इलाइका वालिहि वसल्लम। लाखों कोटि दरूद सालाम हुजूरपुर नूर अहमद मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ओ तार आहले बायतेर प्रति। जगतेर যত আউলিয়া, গাউস কুতুব এবং সাধক পুরুষগণ রয়েছেন, সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানিয়ে শুরু করছি আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদের তালুকদারিয়া পাক দরবার শরীফ হইতে আজকে আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৬২ নং আয়াত সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। আমাদের পেজে কিছু ভাই, কয়েকজন ভাই আশেকান জাকেরান ভাইরা কমেন্টস করেছেন, বর্তমান সময়ে প্রেক্ষাপটে আমরা দেখি আল্লাহ পাক সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সরল অর্থ যদি আমরা দেখি, আল্লাহ পাক বলেন, আলা সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। তো যাদের সম্পর্কে আল্লাহ পাক স্পষ্টত ঘোষণা দিলেন, তারা আমাদের মতো সাধারণ নন, তারা আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত, যাদেরকে আল্লাহ পাক বন্ধুরূপে ঘোষণা করেছেন। আমরা যারা আশিকে আউলিয়া এবং আশিকে রসুলগণ রয়েছি, আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসারী, শান্তি এবং সুন্দর সাম্য প্রতীক যে ইসলাম, মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে এজিদ এবং তার দোসর সৈন্যদলের বিরুদ্ধে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে একে একে সপরিবারে সকলকে হারিয়ে ধৈর্যের মূর্ত প্রতীক হয়ে শেষ পর্যন্ত তিনি নিজেও শহীদি মর্যাদা অর্জন করেন, আমাদেরকে শিখিয়ে গেলেন ধৈর্য কিভাবে ধারণ করতে হয় এবং সত্য পথ যদি অবলম্বন করতে হয়, শত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা যাই আসুক না কেন, আল্লাহর দাসত্ব হইতে, রসুলের প্রেম হইতে দ্বিমুখ হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আমার দু একজন ভাই কমেন্টস করেছেন যে আমাদের দেশে এবং বহির্বিশ্বে অন্যান্য জায়গাতেও বর্তমান সময়ে চলমান ঘটনা প্রবাহের মধ্যে দেখা যাচ্ছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, বেয়াদবি করছেন, তাদের মাজার এবং তাদের দরবারগুলোকে হেয় প্রতিপন্ন করার জন্য ভাঙচুর সহ যা কিছু করা সম্ভব তাগুতি শক্তির দ্বারা তাই তারা করছেন। এটা কেন? আমরা এই বিষয়ে যদি আলোকপাত করি, তাহলে আমার মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওলিদের সম্পর্কে কি বলেছেন, এটাও আমরা একটু দেখে আসি। হাদিসে কুদসিতে
মহানবী বলেন, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুহুম গাইরি ইল্লা আউলিয়াই। তার সরল অর্থ যদি আমরা দেখি, মহানবী বলেন, আল্লাহর অলিগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন। আমি আবারও রিপিট করি, মহানবী বলেন, আল্লাহর অলিগণ, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন। আমি ভিন্ন তাহাদের পরিচয় সম্পর্কে কেহই অবহিত নহে। তবে যাদেরকে মহান রব্বুল আলামিন দয়াপরবশ হয়ে তার রাসূলের মাধ্যমে পরিচয় জ্ঞান দান করেন, তারা জানেন। তাহলে আজকে যারা বেয়াদবি করছে, তাদেরকে বুঝতে গেলে, চিনতে গেলে কেন করছে, এই স্বরূপ যদি আমরা দেখতে যাই, তাহলে ঐতিহাসিকভাবে আমাদেরকে একটু পিছন ফিরে তাকাতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, উনি মদিনার জীবনে ওনার আশেপাশে যেমন সাহাবায়ে আজমাইনরা ছিলেন, তেমনি মুনাফিক ব্যক্তিত্বরাও ছিলেন। আপনারা বিষয়গুলো জানেন, তারপরেও আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই। মুসাইলিমা কাজ্জাব, উকবা, সাইবা সহ আবুল আহাব, আবু জেহেল, এই ব্যক্তিগণ তারা এক একটি গোত্রের এক একজন নেতা, তারা সাধারণ কেহ নন। তাহলে এই আমিত্ব এবং তারা ছিলেন প্রবৃত্তির দাস। মহান রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই সম্পর্কে বলেন। আমরা এই বিষয়টা দেখে আসলে এই বিষয়টা আরো বিশদভাবে হৃদয়ঙ্গম করা যাবে আশা করছি। কোরআনের সূরা ফুরকানের 43 নম্বর আয়াতে বলা হয়েছে, আইতা মানিত্তা খাজা ইলাহাহু হাও আহু। মহানবীকে উদ্দেশ্য করে মহান রাব্বুল আলামিন এই প্রবৃত্তির দাসদের চিহ্নিত করার জন্য রূপকভাবে আয়াতে কারিমায় বলেন, তুমি কি দেখো না যে ওই ব্যক্তি গ্রহণ করেছে তার প্রবৃত্তিকে ইলা রূপে। তো ইলা মানে উপাস্য, উপাসনা একমাত্র রবের, একমাত্র রাব্বুল আলামিনের। আমরা সকলেই জানি, যারা সুফিবাদে রয়েছি এবং মুসলমান হিসাবে নিজেকে দাবি করি, একমাত্র রাব্বুল আলামিন ইবাদতের মালিক, আমরা ইবাদত করি রবের। তাহলে আর সেই রব এখানে বলে দিচ্ছেন যে, হে নবী, ওই ব্যক্তি অর্থাৎ ওই মুনাফিকদের উদ্দেশ্য করে আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন যে সর্বসময় মহানবীর সাথে আনুষ্ঠানিক ইবাদতগুলো করছেন, পাঞ্জাগানা নামাজ পড়তেছেন, রোজা থাকছেন, হজ করছেন, কোরবানি করছেন, সব কিছুই করছেন, কিন্তু অন্তর্যামী ঘোষণা করে দিলেন তার সব কিছু মূলে তার প্রবৃত্তি, কারণ সে প্রবৃত্তির দাসত্ব করে। আর এই প্রবৃত্তির দাসত্ব যেরকম মহানবীর সময়ে ছিল, এখনো আছে এবং কিয়ামত অবধি থাকবে। কেন? জগতে আত্মার বিজ্ঞানী আল্লাহর আউলিয়াগণ ব্যতীত আত্ম উৎসরিত জ্ঞান অন্য কাউকে, অন্য কেহ দান করতে পারেন না। আমার মহান মুর্শিদ শামসে জামান বাবা রইসউদ্দিন আল মুজাদ্দিদি আমাদের কালবের সন্ধান দিয়েছেন। কাল্ব আমার বুকের মধ্যস্থিত, মধ্যখানে অবস্থিত এক টুকরো গোস্ত, মাংসপিণ্ড, মহানবী বলেছেন। এই কাল্ব যার পরিশুদ্ধ, সেই মানুষ, সেই ব্যক্তিত্ব আত্ম উপলব্ধির জ্ঞান অর্জন করার যোগ্যতা অর্জন করে। পর্যায়ক্রমে সমগ্র
মানব ইন্দ্রিয় ভিতরে, আমাদের দেহ অভ্যন্তরে যে লতিফাসমূহ রয়েছে, মহান মুর্শিদের দয়ায় পবিত্রতা অর্জন একে একে যদি ধাপগুলো উন্নত হয়, তখন সেই মানুষ পবিত্রতার বন্দরে, সত্য সাগরে অবগাহন করার যোগ্যতা অর্জন করে। প্রিয় ভাইয়েরা আমার, যারা কমেন্টস করছেন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, আমি বলবো, আপনারা জানেন আল্লাহ পাক চারটি ব্যক্তির সম্পর্কে, চারটি অবস্থান, অর্থাৎ একটি ব্যক্তির অবস্থান অনুযায়ী চারটি হাল, চারটি কন্ডিশনের কথা বলা হয়েছে। এই চার প্রকার মানুষের সাথে আল্লাহ পাক ঘোষণা করেছেন তিনি রয়েছেন। আমরা সাধারণভাবে জানি আল্লাহ সবার সাথেই আছেন, কিন্তু আল্লাহ পাক বলেছেন এই চারজনকে বিশেষ করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রয়েছেন। এর জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পেলাম কারবালার ময়দানে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিয়োগান্তক ঘটনায়। একে একে ওনার নিজ সন্তান সহ মাওলা হাসানের ছেলে এবং ওনার নিকট আত্মীয় যখন শহীদ হয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে, তিনি সবকিছু স্বচক্ষে দেখেছেন, কিন্তু কোনো হা হুতাশ করেন নাই। কেন? তিনি আল্লাহ পাকের ওই ঘোষণার বাস্তবায়ন নিজ জীবনে করে দেখিয়েছেন। এই রকম দুর্বিষহ পরিবেশেও তিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। তাই তো রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই তিনি রয়েছেন। আশিকে আউলিয়া, আশিকে রসুল, আমি আমার সকল তরিকতের ভাই এবং আমার দয়াল মুর্শিদের রুহানি সন্তান, সকল মুর্শিদের রুহানি সন্তান যারা হকপন্থী, বাতিলের সাথে আপোষকামিতা যাদের স্বভাবে নাই, তারা সকলেই আমরা একই সূত্রে গাঁথা। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আল্লাহ পাক, আল্লাহর ওলিরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এর বহু প্রমাণ বাংলার জমিনে সহ বিশ্বের বুকে রয়েছে। অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। আমরা যেহেতু আত্ম উপলব্ধির জ্ঞান অর্জনের জন্য চেষ্টারত রয়েছি, কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা কারা? যারা সত্য সাগরে অবগাহন করার জন্য তিলে তিলে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করার চেষ্টারত রয়েছেন মহান মুর্শিদের তত্ত্বাবধানে। কারণ একজন কামেলে মোকাম্মেল ব্যক্তিত্ব ব্যতীত পরিশুদ্ধতার বন্দরে পৌঁছিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক অন্য কাহাকেও দান করেন নাই। দয়াল রসুল তার সাহাবাদেরকে পুত পবিত্রতার শিক্ষা দিয়েছেন। সাহাবে আজমাইনের পরে তাবে তাবেইন এবং মহানবীর সময়েও আউলিয়াগণ ছিলেন, এখনো আছেন, এবং আল্লাহর ওলিরা কিয়ামত অবধি থাকবেন, এটা আল্লাহ পাকের ঘোষণা। আমরা যদি দেখি, মহানবী হেরা গুহায় ধ্যান করলেন, তার তো ধ্যান করার কোনো প্রয়োজন ছিল না, কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন সকল নবীরা মাসুম, নিষ্পাপ, কোনো নবী রসুলের কোনো পাপ নেই, তারা মাসুম, আল্লাহ পাকের ঘোষণা। তাহলে নবী কেন ইবাদত করবে? তিনি ইবাদত করেছেন, তিনি সাধনা করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যাতে এই ধ্যান সাধনা করে আত্ম উপলব্ধির জ্ঞান অর্জন করি। কারণ খোলা চোখের বিদ্যায়, বই পুস্তক কিতাবাদি পড়ে জাগতিক বিদ্যার বিদ্বান হওয়া সম্ভব, অনেকগুলো সার্টিফিকেট পাওয়া সম্ভব যা জগতের কাজে লাগে। আমার শান শৌকত এবং আমার আমিত্বর বিলাস বৈভবের সহযোগিতার জন্য এই জাগতিক বিদ্যার বড়ই প্রয়োজন।
কিন্তু মহান মুর্শিদ হইতে যে বিদ্যা অর্জিত হয়, কালবের নূর প্রবেশ করানোর মাধ্যমে মহান মুর্শিদ যে বিদ্যার তালিম দেন, এই বিদ্যাটি পার্থক্য উপলব্ধি করার অনুরোধ করি। আত্মার বিজ্ঞানী শিক্ষা দেন চক্ষু বন্ধ করে শিখতে হয়, আর জগতের বিজ্ঞানী, বস্তুর বিজ্ঞানী যে শিক্ষা, সেই শিক্ষাটি খোলা চোখে অর্জন করতে হয়। তাহলে অবশ্যই আমাদেরকে উপলব্ধি করতে হবে। আল্লাহ পাক ঘোষণা দিলেন সাবধান, কারণ প্রথমে আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। স্পষ্ট ঘোষণা। তো যারা জাগতিক বিদ্যার বিদ্বান হয়ে একপাক্ষিক জ্ঞানের জ্ঞানী, তাই আমিত্বের উপাসক, তারা নিজের আমিত্বকে অর্জন করার জন্য, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য ধর্মের নামে, কখনো কখনো সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠানের নামে, বিভিন্নভাবে মূল উদ্দেশ্য নিজের আমিত্বকে ইলা রূপে গ্রহণ করেছে। সূরা ফুরকানের কথা একটু আগে আমি ভাইদেরকে স্মরণে এনে বলেছি। কেন? রবের ঘোষণা। কারণ মহানবীকে জানিয়ে দিয়েছেন, আপনি তাদেরকে যতই সতর্ক করুন না কেন, তারা তো আমাকে ইলা রূপে গ্রহণ করে নাই, তারা নিজের আমিত্বকে ইলা রূপে গ্রহণ করে নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সময়ে কি নিজের আমিত্বকে ইলা রূপে গ্রহণকারী লোকের সংখ্যা কম না বেশি? এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার কাছেই এর উত্তর রয়েছে। আমার মনে হয় ব্যক্তিগতভাবে এখন মহানবীর যুগের চেয়ে এই আমিত্বের উপাসকদের সংখ্যা অনেক গুণে বেশি। তাই আমরা যদিও দেখি যে বিদ্বান, কিন্তু আসলে একপাক্ষিক জ্ঞানের জ্ঞানী, বস্তুর বিজ্ঞানের জ্ঞানী, আত্মার বিজ্ঞানের জ্ঞানী নয়। কারণ আত্মার বিজ্ঞান একজন সাধকের কাছে, একজন কামেলে মোকাম্মেলের কাছে নিজেকে সমর্পণ করে ওনার নির্দেশিত পথে কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষার পরে ধীরে ধীরে অর্জন করতে হয়। রাতারাতি অর্জিত হয় না, কঠোর ব্রত সাধন করতে হয়। আমি আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ হইতে সকলকে আমাদের চ্যানেলে সহযোগিতা করুন, চোখ রাখুন এবং বিভিন্ন বিষয় যেগুলো আপনাদের মনে বিস্তারিত জানার সম্ভাবনা দেখায়, সেই বিষয়গুলো কমেন্টস করুন। আমরা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। শুধু এটুকুই বলবো, আল্লাহ পাক ঘোষণা করলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ অর্থাৎ আমার অলিগণ, লা খাউফুন, লা মানে নাই, খাউফুন মানে ভয়, তাদের কোনো ভয় নাই, তাদের আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। তো যাদের দুঃখ ভাবনা নেই, যাদের কোনো ভয় নেই, রবের ঘোষণা অনুযায়ী যারা পুত পবিত্র, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছি আমরা যারা, তারা রবের কাছে তাদের অবস্থান কি হবে সেটা নিজেরা একটু বিবেক দিয়ে ভাবলেই উপলব্ধি করতে পারবেন। আশা করি সকলেই আমরা সত্য সাগরে অবগাহন করার জন্য একজন আল্লাহর ওলির কাছে, একজন আল্লাহর বন্ধুর কাছে, একজন রসুলের প্রতিনিধির কাছে আমরা নিজেকে সমর্পিত করে সত্য সাগরে অবগাহন করার চেষ্টা চালিয়ে যাব এবং নিশ্চয় আমরা ধৈর্যশীল থাকব। কারণ আল্লাহ পাক ঘোষণা করেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথেই মহান রব্বুল আলামিন রয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।